আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা সোল্ডারিং স্টেশনের অর্ডার ছিল। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমেন্ট করা আলমগীর ভাইয়ের নামে। তো ভাই আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে। তো সে এর আগে বানিয়েছিল রেগুলেটর দিয়ে এবং সে সেটার কাজ বুঝতে পেরেছে যে আসলে ওটা প্রফেশনাল লেভেলের কাজ করা যায় না। আবার মানে ভারী কোনো কাজ করতে গেলে বিট ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এর জন্য ভাই টেম্পারেচার কন্ট্রোল সহ সেটা অর্ডার করছে, কিন্তু বিটটা বাদে। তো তার কাছে আউটপুট কেবল বিট আছে। তো তার জন্য জাস্ট বিটটা বাদে আমি সব কানেকশন করে দিব এবং টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে দিব। তো এর জন্য আমি যে আগে থেকে বডিটা রেডি করে রেখেছি, এটা আমাদের স্টার্ন, আর এই যে ইনপুট আউটপুট। আর মূল যে সার্কিটটা আমাদের প্রয়োজন সেটা হলো এই যে টেম্পারেচার কন্ট্রোল সার্কিট। এটা আমাদের লাগবে। এই যে আমি আগে থেকেই আমাদের ভ্যারিয়েবলটা এখানে সেট করে রেখেছি। আর সাথে লাগবে আমাদের একটা বাক কনভার্টার। তো এটা কিন্তু চলে 12 ভোল্টে, 9 থেকে 12 ভোল্ট, সর্বোচ্চ 15 ভোল্টও দেওয়া যায়, কিন্তু আমরা এখানে 9 থেকে ম্যাক্স 12 ভোল্ট ব্যবহার করবো। এই জন্য এখানে একটা 9 ভোল্টের আমি বাক কনভার্টার ব্যবহার করি। তো এটা ফিক্স 9 ভোল্টে করা আছে, তো সার্কিটটার সেফের জন্য। তো এটা ব্যবহার করবো যেন আপনার ইনপুটে 12 থেকে 24 ভোল্ট দিতে পারেন। এবং আমাদের অটোকাটের জন্য লাগবে আমাদের এই ধরনের রিলে দিয়ে, ট্রানজিস্টার দিয়ে রিলে সুইচিং, এটা আমাদের লাগবে। তো এটার ভিডিও অনেকেই দেখতে চেয়েছেন, তো এটা খুব শীঘ্রই আমি এটা নিয়ে ভিডিও করব। আসলে ব্যস্ততার কারণে ভিডিও করা হচ্ছে না। যাই হোক, তো আজকে কানেকশনগুলো করব। তো ফার্স্টে আচ্ছা কোনটা কীভাবে বসাবো সেটা দেখিয়ে দিই। এটা এভাবে আমাদের রিলেটা থাকবে এখানে, আর বাক কনভার্টার বসাবো এখানে। আর আমাদের যে ডিসপ্লেটা আছে অর্থাৎ টেম্পারেচার দেখা যাবে, এই যে আমাদের ভোল্টমিটারের সাহায্যে আমরা টেম্পারেচারটা দেখাই। এটা যেহেতু অ্যানালগ, সম্পূর্ণ আমার মডিফাই করা। তো ফার্স্টে আমি কানেকশনটা করব, রিলেটা সুন্দরভাবে এখানে বসিয়ে নিব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। যা বসানোর আমরা বসিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে বাক কনভার্টারটা আমি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি, আমরা রিলেটাও বসিয়ে নিয়েছি, ডিসপ্লেটাও বসিয়ে নিয়েছি, এবং আমাদের জাস্ট সার্কিট কানেকশনটা করব। এবং এটাতে কিন্তু টেম্পারেচার আপনাদেরকে দেখাবো, মেপে দেখাবো আর কি। তো ফার্স্টে আমি আমার যে স্ট্যান্ডের কানেকশনটা আছে সেটা দিব। তো দেখতে পাচ্ছেন স্ট্যান্ড থেকে এই তারটা বের হয়েছে, এটা সরাসরি চলে যাবে আমাদের দুইটা রেজিস্টারের মাঝখানে। তো এটা সরাসরি আমরা দুইটা রেজিস্টারের এই মাঝখানে সোল্ডার করব। তো এখানে সোল্ডার করা শেষ আমাদের। এখন যে সার্কিটের যে কানেকশনগুলো রয়েছে সেই কানেকশন করব। তো এখান থেকে সার্কিট থেকে মোট 3টা তার বের হবে, প্লাস মাইনাস, এবং আমাদের আউটপুট যে সোল্ডারিং আয়রনের পজিটিভ। তো মাইনাসটা এখানে সার্কিটে কমন থাকবে। তো এটা আমাদের এই যে মসফেট থেকে বের হয়েছে কালো তার, এটা সরাসরি চলে যাবে আমাদের এই যে আমাদের আউটপুট পিনে, পজিটিভ পিনে। তো সরাসরি এটা দিয়ে দিলাম। আর পজিটিভটা সরাসরি আমরা কয়েলের এনসি পিন থেকে নিব রিলের, আর ইনপুট হবে আমাদের কমন পিনে। আর নেগেটিভটা আমাদের যে নেগেটিভ আছে সার্কিটের, এটা সরাসরি কয়েলের এই যে অপর প্রান্তে চলে যাবে এখানে। আর মেইন ইনপুটটা আমাদের নেগেটিভটা এখানেই হবে। তো আমাদের এই সার্কিটে মোটামুটি কানেকশন শেষ, আমরা ডিসপ্লের কানেকশনটা করব। তো ডিসপ্লের নেগেটিভটা যে কোনো গ্রাউন্ডে একটা দিলেই হবে, পজিটিভটা সরাসরি আমরা ইনপুট পজিটিভে দিব, কারণ যখন স্ট্যান্ডে রেখে দিলে আমাদের মিটারটা চালু থাকে কিন্তু 0 0 দেখায়। আর সিগন্যালটা আমাদের এই ভ্যারিয়েবলে দিতে হবে, এখানে ভোল্টেজটা শো করবে মিলি ভোল্ট। তো আমরা এখন কানেকশনটা করব। তো বন্ধুরা এখানে ডিসপ্লের এই কানেকশনটা করে নিয়েছি। তো নেগেটিভটা সরাসরি যে কোনো আমি এই আমার সেকেন্ড যে আমাদের ইয়েটা রয়েছে এখানে নেগেটিভে কানেকশন করেছি বাক কনভার্টারে, আর পজিটিভটা সরাসরি এটার আউটপুট কানেকশন করেছি। বাকি থাকলো আমাদের যে সিগন্যাল পিনটা। তো এখানে আমরা ইনপুট দিব, তারপরে যে সিগন্যাল পিনটা দিব। তো এখন আমরা ইনপুট দিয়ে একটু চেক করব। তো বন্ধুরা এখন আমরা লাইন দিব। তো পজিটিভটা সরাসরি দিয়ে দিয়েছি, নেগেটিভটা যে কোনো নেগেটিভে দিলেই হবে। তো আমি 78 পাসের বডিতে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাল্টিমিটারটা 0 0 শো করছে, মানে আমাদের ডিসপ্লেটা, তার মানে আমাদের এটা কাজ করছে। এখন আমরা যদি ভ্যারিয়েবল 1 নম্বর পিনে লাগাই, দেখতে পাচ্ছেন এখানে রিডিং আসছে, তার মানে এখানে আমাদের সিগন্যাল পিনটা দিতে হবে। তো এখানে সিগন্যাল পিন দিলাম। এখন আমরা ক্যালিব্রেশন করব। আর এই সার্কিটের এটা সব থেকে বড় বা জটিল যেটাই বলেন টেম্পারেচার ক্যালিব্রেশন করা, তো সেটা এখন আমরা করব। বন্ধুরা আমরা এখন এই যে ডিসপ্লে ক্যালিব্রেশনটা করে ফেলেছি। তো দেখুন এটা আমাদের সর্বোচ্চ 455, তো 50 সেহেতু আমি 55 দিয়ে রাখছি, এবং সর্বনিম্ন আছে আমাদের 232 অর্থাৎ 250, এবং সর্বোচ্চ এখানে 450। তো আমরা জানি যে 210 যেগুলো আছে সেগুলো 450 হয়, এজন্য এখানে 455 56 করে রাখছি 450 পর্যন্ত। তো এখন আমাদের সার্কিটটা জাস্ট টেম্পারেচার মেপে মেপে এখানে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা ইনশাল্লাহ এখন লাইন দিলে এটা কাজ করবে। তো এই যে এখন এই বিটের মাথায় আমরা টেম্পারেচার সেন্সর লাগিয়ে আমরা টেম্পারেচারটা অ্যাডজাস্ট করব। তো বন্ধুরা আমরা অবশেষে এটা টেম্পারেচার মেজারমেন্টটা করলাম। তো অনেক সময় লাগলো, এটা আসলে ভিডিওতে নিতে গেলে প্রায়
ভিডিওয়ে আমার 1 ঘন্টা হয়ে যাবে, মানে এমন অবস্থা। হিট টেম্পারেচার একদম পারফেক্টলি করে দেওয়ার চেষ্টা করি, তারপরেও এটা অ্যানালগ, তো টেম্পারেচার একটু নির্বিষ হবেই। আর ব্র্যান্ডের যেগুলো আছে সেগুলোতেও কিন্তু আপনারা মেপে দেখবেন অ্যাকুরেট টেম্পারেচার থাকে না, ওটা জাস্ট সফটওয়্যার দিয়ে টেম্পারেচার করা হয়। আর আমি এখানে প্র্যাকটিক্যালি আমার মিটারে টেম্পারেচারটা মেপে নিই। তো আমি এখন আবারও কানেকশন দিচ্ছি। তো দেখুন আমি এটা আগে খুলে নিই আমার এই যে, তো যে কানেকশন দিলাম, এখন আমাদের টেম্পারেচার সেট করা রয়েছে 355। তো দেখতে পাচ্ছেন 355 355-তে, অর্থাৎ 350-তে সেট করা রয়েছে। এখন আমরা যদি কানেকশন দিই, তো এখন দেখবো আমাদের আয়রনে টেম্পারেচারটা কত আসে। তো এই যে আমি লাইন দিয়েছি, অলরেডি আয়রন হিট হওয়া শুরু করেছে, দেখতে পাচ্ছেন ধোয়া বের হচ্ছে। এখন যদি আমরা টেম্পারেচারটা মাপি, দেখুন তো এটা 355-তে সেট করা, তার মানে আমাদের 340 থেকে 50-60-এর মধ্যে থাকবে। দেখুন 342 45 44 46 47, এটা আসলে এই যে অর্থাৎ 350-তে সেট করা, তার মানে 350 মতোই এটা আপ ডাউন করবে। তো আলহামদুলিল্লাহ এটা আমরা টেম্পারেচার মেজারমেন্টটা করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এটা 355-তে সেট করা, 300 350 মতোই উঠবে একদম পারফেক্টলি। এটা টেম্পারেচার ভালো কাজ করছে। আর এটা চালাতে কিন্তু 12 ভোল্ট 5 এম্পিয়ার পাওয়ার সাপ্লাই লাগে। এটাতে 12 থেকে 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যায়। আর এটা আমি আসলে এখনও সুন্দরভাবে সেট আপ করিনি, জাস্ট আপনাদের দেখানোর জন্যই করা। তো এখন এটা যদি আমরা এখন স্ট্যান্ডে রাখি, তো দেখুন স্ট্যান্ডে রাখলে আমাদের মিটারটা 0 হয়ে যাবে। এই যে আমি স্ট্যান্ডে রাখলাম, তো দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে মিটারটা কিন্তু আমাদের একদম 0 হয়ে গেছে। আবার যখন স্ট্যান্ড থেকে উঠাবো তখনই আমাদের আয়রনটা হিট হওয়া শুরু করছে। আবার যখন স্ট্যান্ডে রাখবো, এই যে দেখুন স্ট্যান্ডে রাখলেই কিন্তু এটা 0, আবার স্ট্যান্ড থেকে উঠালে এটা একদম এই যে 350, স্ট্যান্ডে রাখলে মিটার 0। তো আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট। তো এটা আরও সুন্দর করে আমরা সেট আপ করবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো ফাইনাল পার্টটা দেখার জন্য। বন্ধুরা অবশেষে এটা আমাদের সোল্ডারিং আয়রনের ফাইনাল লুক। তো এটা টাঙ্গাইল জেলায় পাঠিয়ে দিব আলমগীর ভাইকে। তো এটা যে আসলে টেম্পারেচার কন্ট্রোল করে কিনা সেটা আপনাদের দেখাবো। তো আমরা অন্যান্য স্টেশনগুলো দেখেছিলাম যে কন্টিনিউয়াসলি এম্পিয়ার নিতেই থাকে 5 ভোল্টে চালালেও। আর এখানে আমি ইনপুট দিয়েছি, দেখতে পাচ্ছেন 12.8 ভোল্ট। আমারটা অফ করে দিই। এখানে আমি দিয়েছি 12.8 ভোল্ট। এখন যদি আমি এটা স্ট্যান্ড থেকে যখনই উঠাবো তখন এটা কি পরিমাণে এম্পিয়ার টানে দেখুন। আমি এই যে এখান থেকে দেখাই, এই যে বন্ধুরা দেখুন স্ট্যান্ড থেকে উঠিয়ে নিলাম, স্ট্যান্ড থেকে উঠালাম। তো দেখুন আচ্ছা এখানে আমার সুন্দরভাবে কানেকশন করা হয়নি। তো দেখুন স্ট্যান্ড থেকে উঠানোর পরে কি পরিমাণে এম্পিয়ার টানছে, 3 এম্পিয়ার। স্টার্টিংয়ে 3 এম্পিয়ার এবং আস্তে আস্তে দেখেন এম্পিয়ার কিন্তু ডাউন করে দিবে। তো দেখতে পাচ্ছেন এম্পিয়ার আমাদের 0.6। স্ট্যান্ডটা যখনই আমরা এই কয়েক সেকেন্ডে যে হিট হয় সেটা যখনই স্ট্যান্ড থেকে উঠাই তখনই আমাদের স্টার্টিংয়ে 3 এম্পিয়ার টানে। তো বাকি সময়টুকু দেখেন কোনো এম্পিয়ারই কিন্তু টানে না, অর্থাৎ মাত্র 0.6 600 মিলি এম্পিয়ার। আর যখনই আমরা কাজ করতে যাব তখনই এটা এম্পিয়ার দিবে। এছাড়া আমি যদি এই যে এভাবে দেখুন আবার স্ট্যান্ড থেকে উঠালাম 2.85, অর্থাৎ প্রায় 3 এম্পিয়ার কারেন্ট আনলো। আমি যদি সারাদিনও এটা এভাবে রেখে দিই তাহলেও কিন্তু আমাদের বিটটা লাল হবে না বা ক্ষয় হবে না। যখনই আমরা স্ট্যান্ডে রেখে দিব আবার এই যে অফ হয়ে যাবে। তো যারা যারা এই ধরনের টেম্পারেচার, এটা কিন্তু আসলেই টেম্পারেচার কন্ট্রোল করে, আপনাদেরকে দেখালাম। যারা যারা এই ধরনের আয়রন নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।